হ্যালো স্টুডেন্টস, সায়েন্স একাডেমি ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, ক্লাস 12-এর স্থির তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ ফ্লাক্স। দুটোকে আমরা একই সাথে রেখেছি এই কারণে এই বিষয় দুটোই পরস্পর রিলেটেড এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। তো ফার্স্টেই আমরা ক্ষেত্র ভেক্টর কি জিনিস সেটা একটু বুঝে নিই। দেখো, আমরা জানি যে কোনো একটা লাইন যদি টানি, তার একটা অভিমুখ যদি দিই, তাহলে সেটা একটা ভেক্টরে পরিণত হয়, এল ভেক্টর সাপোজ। তেমনি কোনো একটা যদি ক্ষেত্রফল নেওয়া হয়, এই ক্ষেত্রফলের ধরো এটা এ, এটা বি, এটা একটা আয়তক্ষেত্র যদি ধরি, তাহলে এর ক্ষেত্রফল হবে এ বি, অর্থাৎ এর একটা ভ্যালু আছে, তাই না? ক্ষেত্রফলকে আমরা ধরলাম ক্যাপিটাল এ সমান এ বি। তো এর ভ্যালু যেমন আছে, এর কি কোনো অভিমুখ থাকতে পারে না এই ক্ষেত্রফলের? অবশ্যই থাকতে পারে। দেখো, এই ক্ষেত্রফলটার আমি একটা অভিমুখ দিতে পারি। আমি বলতে পারি যে এই ক্ষেত্রটা উপরের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ উপরের দিকে অভিমুখের, অর্থাৎ এর মানে বাট এর অভিমুখ ওপরের দিকে, এই ওপরের তলটার। একই রকম ভাবে যদি তুমি এই ক্ষেত্রটার নিচের দিকটার কথা ভাবো, নিচের দিকের ভ্যালু কত? এ বি, বাট নিচের দিকের অভিমুখ, নিচের তলটার অভিমুখ নিচের দিকে হবে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? মাইনাস এ। অর্থাৎ ক্ষেত্রফল নিজেও একটা কি ভেক্টর রাশি, যার যেমন মান থাকে তেমনই অভিমুখ থাকে। কি করে বুঝবো? দেখো, এই ক্ষেত্রটাকে যদি আমি একটু বাঁকিয়ে এইভাবে দিই, এ বি, দেন দেখো এর ভ্যালু কিন্তু একই থাকলো, বাট অভিমুখ চেঞ্জ হয়ে গেল। কি করে চেঞ্জ হলো? এখন এর অভিমুখ এই দিকে, আর নিচেরটার অভিমুখ, নিচের তলটার অভিমুখ এদিকে। তো দেখো, আগে অভিমুখ ছিল উপর নিচে, এবার একটু কাত হয়ে গেল, তাই না? একই রকম ভাবে আমি যদি এটাকে আরো ঘুরিয়ে আঁকি, দেন লক্ষ্য করো এ বি ভ্যালু একই আছে কিন্তু, বাট অভিমুখ আবার চেঞ্জ হয়ে গেছে। এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই না? ইন্টারেস্টিং। তাহলে যে কোনো ক্ষেত্রফল এরই একটা অভিমুখ আছে, তাই আমরা এটাকে ক্ষেত্র ভেক্টর বলবো। ক্ষেত্রফল তাহলে কোনো স্কেলার রাশি নয় এক্ষেত্রে। এখন এই ক্ষেত্র ভেক্টরকে তাহলে আমি লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল ভ্যালু এ বি এবং ডাইরেকশন স্মল এন ক্যাপ। তাহলে এন ক্যাপটা কি? এন ক্যাপ হলো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর, তাই না? তেমনই মাইনাসে যেটা, সেটার ক্ষেত্রে কি হবে? মাইনাস এ বি এন ক্যাপ, অর্থাৎ এ বি তো ভ্যালু, মড ভ্যালু, বাট ডিরেকশন কি? মাইনাস এন। তাহলে এই দিকে যদি প্লাস এন হয় এন ক্যাপ, তাহলে এদিকে হবে মাইনাস এন ক্যাপ। সিমিলারলি এদিকে যদি এন ক্যাপ হয়, তাহলে এদিকে হবে কি? মাইনাস এন ক্যাপ, তাই না? পরস্পর বিপরীত অভিমুখী। ইউনিট ভেক্টর আই জে কে, যেমন আই ওপর এক্স অ্যাক্সিস বরাবর আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আই নিই, আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মাইনাস আই নিই, মাইনাস আই আই। তাহলে এই গেল আমাদের ক্ষেত্র ভেক্টর। নেক্সট আমরা তড়িৎ ফ্লাক্স সম্পর্কে জানবো এবং আমরা দেখব যে ক্ষেত্র ভেক্টরের সঙ্গে তড়িৎ ফ্লাক্সের কি রিলেশন আছে। তড়িৎ ফ্লাক্স বিষয়টা কি? তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন থেকেই জানা যায়। কোনো তড়িৎ
ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বভাবে, এই কথাটা গুরুত্বপূর্ণ, লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখাকে তড়িৎ ফ্লাক্স বলে। অর্থাৎ বলরেখা এবং তড়িৎ ফ্লাক্সের মধ্যে ডিফারেন্স একটাই, বলরেখা যেমন খুশি অ্যাঙ্গেলে বেরোতে পারে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে, বাট লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখাকে কি বলবো? তড়িৎ ফ্লাক্স। তোমাদেরকে একটু ডিটেলসে বিষয়টা বোঝাচ্ছি। এই ধরো একটা তল আছে এখানে, সারফেস, তো এই সারফেসের মধ্যে দিয়ে যেমন খুশি তড়িৎ বলরেখা যেতে পারে। ধরো এরকম ঢুকছে, তড়িৎ বলরেখাগুলো বেরোচ্ছে এইভাবে। বেরোচ্ছে, বাট এই তড়িৎ বলরেখার দিকে কি থাকে? ই ভেক্টর থাকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেক্টর। আবার দেখো তড়িৎ ক্ষেত্র ভেক্টর কাকে বলে? তড়িৎ ক্ষেত্র ভেক্টর হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত মোট বলরেখার সংখ্যাকে কি বলে? তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। এখন আমি ধরে নাও এখানে একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, এই এরকম একটা বাঁকাচোরা ক্ষেত্রফল নিলাম, ওকে? তো দেখো এই ক্ষেত্রফলের আমি ধরে নিলাম এই ক্ষেত্রফলের অভিমুখ হচ্ছে এই বরাবর। এটা ধরো ডিএস ক্ষেত্র, তো ডিএস ভেক্টর, বা আমরা লিখতে পারি ডিএস এন ক্যাপ। এটা হচ্ছে এই ক্ষেত্রফলটার ভ্যালু ডিএস। এবং এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই। তো পরিষ্কার বুঝতে পারছো যে ইলেকট্রিক ফিল্ড এবং ক্ষেত্র ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? আমি ধরে নিই থিটা অ্যাঙ্গেল, ওকে? তাহলে থিটা হলো ই ভেক্টর ও ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওকে? তাহলে দেখো ই ভেক্টরের একটা উপাংশ আমি ডিএস দিয়ে ভাবতে পারি, এই যে এই দিয়ে ভাবতে পারি, এই বরাবর কত হবে উপাংশ? ই কস থিটা। তার মানে বিষয়টা দাঁড়ালো ই ভেক্টর এদিকে কাজ করছে, আর এখানে যে এস আছে তার অভিমুখ কাজ করছে ডিএস এইদিকে, এবং অ্যাঙ্গেল থিটা, ই এর একটা উপাংশ এই বরাবর নিতে পারি ই কস থিটা, যেটা দেখো এই তলের সঙ্গে লম্ব, তাই না? অর্থাৎ লম্বভাবে বেরোচ্ছে ই কস থিটা। তাহলে একক ক্ষেত্রফলে যেটুকু যে কটা বলরেখা বেরোয় সেটা হচ্ছে ই, তাহলে লম্বভাবে বেরোচ্ছে ই কস থিটা। তাহলে টোটাল এই ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মোট নির্গত বলরেখা কত হবে, বা তড়িৎ ফ্লাক্স কত হবে? তড়িৎ ফ্লাক্স ডি ফাই লিখতে পারি, সেটা কি হবে? ই কস থিটা ইন্টু ডিএস। তাহলে ই কস থিটাকে আমরা বলবো সমান একক ক্ষেত্রফলে নির্গত তড়িৎ ফ্লাক্স ই কস থিটা, লম্বভাবে যেহেতু নির্গত হচ্ছে তাই তড়িৎ ফ্লাক্স নাম হয়ে গেছে।
কিন্তু ডিএস এর মধ্যে যে নির্গত কত হচ্ছে ডি ফাই, এবং তার সাথে ডিএস গুণ করে দিই। এখন দেখো কজ উঠে গেলে আমরা এখানে কি করতে পারি, ইউ যেহেতু ভেক্টর আর ডিএস ও ভেক্টর, তাহলে ডট প্রোডাক্ট করতে পারি ই ডট ডিএস, অর্থাৎ ডি ফাই সমান দাঁড়াচ্ছে ই ডট ডিএস। তাহলে ভাবো যদি এই টোটাল ক্ষেত্রটা এস হতো, তার একটা ছোট্ট অংশ আমি নিয়েছি ডিএস, এবং এটা একটা কন্টিনিউয়াস ক্ষেত্র, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স বের করতে গেলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল ইন্টিগ্রেশন ডি ফাই। এখন দেখো ডবল ইন্টিগ্রেশন নিতে হয়, কেন নিতে হয়, কারণ যেহেতু ক্ষেত্র সিঙ্গেল ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশন হয়, ডবল ইন্টিগ্রেশন নিলে কি হয় সারফেস ইন্টিগ্রেশন হয় ডি ফাই। তাহলে মোট ক্ষেত্র এস, তাহলে ই ডট ডিএস। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা বা জেনারেল ইকুয়েশন তড়িৎ ফ্লাক্স নির্ণয়ের। এখন দেখো ক্ষেত্রফল যদি সিম্পল হয় তাহলে আমাকে এত ইন্টিগ্রেশন করার দরকার নেই, সিম্পল। সেক্ষেত্রে কি লিখবো, ফাই সমান ডাইরেক্ট ই ডট এস। সিম্পল ক্ষেত্রফলের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের প্রয়োজন নেই। এটা কখন প্রয়োজন, যখন কোনো জটিল ক্ষেত্রফল, যেমন ধরো তোমার সিলিন্ডারের ক্ষেত্রফল, বা ধরো গোলকের ক্ষেত্রফল, বা ধরো তোমার উপবৃত্তাকার কোনো ঘনবস্তুর ক্ষেত্রফল, সেক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রফল, সেক্ষেত্রে এটা লাগে। বাট সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে এটা লাগে না, ই ডট এস করলেই হয়ে যাবে। আচ্ছা তোমাদের বলে রাখি, তড়িৎ ফ্লাক্সের একক এসআই একক হয়, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ভোল্ট পার মিটার হয়, ভোল্ট পার মিটার, আর সারফেসের হয় মিটার স্কোয়ার, মিটার মিটার কাটলো, তাহলে পড়ে থাকলো কি ভোল্ট মিটার। তাহলে ভোল্ট মিটার হয় এসআই একক তড়িৎ ফ্লাক্সের, ঠিক আছে। এবং তোমরা মাত্রাও নির্ণয় করতে পারো। মাত্রা, তড়িৎ ক্ষেত্রের মাত্রা যেহেতু হয় ফাইয়ের মাত্রা সমান, তড়িৎ ক্ষেত্রের মাত্রা আমরা জানি কি হয়, এম এল টি মাইনাস 3 আই ইনভার্স হয়, আর সারফেসের মাত্রা তো এল স্কোয়ার হয়। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 3 আই ইনভার্স। ওকে, নেক্সট আমরা এবার কিছু প্রবলেম সলভ করবো এক এক করে। তো দেখো এত প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে এস এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, একটা সিম্পল প্রবলেম আছে, এটা এর সলিউশন করি। তো আমি আগেই বলেছি যে যদি ক্ষেত্রফল খুব বেশি জটিল না থাকে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োজন নেই, এখানে দেখছি কোনো প্রয়োজন নেই। এখানে নির্গত তড়িৎ ফ্লাক্স ফাই সমান হবে কি ই ডট এস। ই হচ্ছে 4i, আমরা সিম্পল ভেক্টর বীজগণিতের ফর্মুলা ইউজ করব, ডট প্রোডাক্ট। চার চারি 16, আই আই ডট হয়, গুণ হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 প্লাস 5 7 35। তো 9 9 9 আর 7 7 7 5 12 42। তাহলে 42 ভোল্ট। যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই তাহলে আমরা একক দিতে পারবো না, তো আমরা কি লিখবো, একক। তাহলে তড়িৎ ফ্লাক্স দাঁড়ালো 42 ইউনিট। নেক্সট সলিউশন, নেক্সট প্রবলেম দেখো, এত প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে এত ক্ষেত্রের মধ্যে দিয়ে তো অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য হলে এর মান কত, অর্থাৎ এর মান দেওয়া নেই আর শূন্য হলে, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা কি জানি ই ডট ডিএস হবে না, এখানে এস হবে, সিম্পল প্রবলেম, সমান কত 0। তাহলে সিম্পল ডট করব, 4i 5j 3k ডট 4i aj 2k।
ইকুয়াল 0, তাহলে কি হবে 16 5a 6 সমান 0। তাহলে আমরা পাচ্ছি 5a সমান হবে মাইনাস 16 মাইনাস 5a সমান মাইনাস 16 মাইনাস 6, তাহলে মাইনাস 5a সমান দাঁড়াচ্ছে মাইনাস 22, মাইনাস মাইনাস কাটলো, a সমান 22/5, তাহলে 4 5 20, 4.4, তাহলে 4.4 হচ্ছে ইউনিট, যেহেতু এখানে কোনো একক নেই তাহলে 4.4 ইউনিট হবে এর মান। নেক্সট প্রবলেম, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রের YZ তলে 20 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। YZ তলে অর্থাৎ এখানে ক্ষেত্রফলটা আমাদের এস যে ভেক্টর সেটা আমাকে বের করে নিতে হবে। তার ভ্যালু দেওয়া আছে 20, বাট ডিরেকশনটা বলা নেই, এখানে তলটা বলে দেওয়া আছে YZ। তো আমরা এখানে ধরে নিই এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম হবে, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা জেড, দেন এটা জেড প্রাইম হবে। তাহলে YZ তল কোনটা হচ্ছে? তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা হবে YZ তল, এটা ও পয়েন্ট YZ তলেই আছে এই ক্ষেত্রটা, এবং এই ক্ষেত্রফলের মান কত? 20। তাহলে আমরা জানি যে ক্ষেত্র একটা ভেক্টর, তাহলে এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ কোন দিকে? ডেফিনেটলি এটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কত হয়? আই, তাহলে এই ক্ষেত্রের ইউনিট ভেক্টর হবে আই, তাই না? এই যে ক্ষেত্রফলটা যেটা আছে এটার ভ্যালু দেওয়া আছে 20 মিটার স্কয়ার, এবং এর ডিরেকশন দেওয়া আছে এদিকে এন ক্যাপ এদিকে, তাহলে এই ক্ষেত্রের যেহেতু আই এক্স অ্যাক্সিস বরাবর তাই এটা আই হবে। তো এই ক্ষেত্রফলের মধ্যে নির্গত মোট ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি হবে? ই ডট এস, তাহলে ই মিনস 6i প্লাস 3j প্লাস 4k ডট এস মিনস 20i। তো আই ডট আই 1 হয়, আদার্স ডট প্রোডাক্ট ইকুয়াল 0, তাহলে বাদ যাবে সেগুলো, তাহলে 20 গুণ কত হবে? 6, 6 দুগুণে 12, 120। আচ্ছা এখানে একক দেওয়া আছে ভোল্ট মিটার হবে, তাহলে 120 হবে অ্যান্সার। তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা অঙ্ক কটা প্রত্যেকটা বুঝতে পেরেছো এবং থিওরিটাও ক্লিয়ার হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং আমি নেক্সট স্টেপ বাই স্টেপ আরও ভিডিও আপলোড করতে থাকবো এবং তোমাদের এতে হেল্প হবে। তো মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, থ্যাংক ইউ।